বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত রায়, আর আপনি দেখছেন অ্যাস্ট্রো চিরঞ্জিত রায়। তো আজকে একটা দুর্দান্ত জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হস্তরেখা বিচার। এবং হস্তরেখা বিচারের একটা জায়গা দেখাবো আপনাদেরকে, যে একটা হাতের আপনি আপনার নিজের হাতটা দেখেই কি করে বুঝতে পারবেন যে আপনার কোনো ফাঁড়া আসছে কিনা, কিংবা আপনার কোনো নতুন সুযোগ সুবিধা আসছে কিনা, সবটাই। তো ওভারঅল কোনটা থেকে দেখা যায়? দেখুন, আমরা জানি হাতে মোটামুটিভাবে তিনটে মেল রেখা থাকে। একটা হচ্ছে আয়ু রেখা, যেটা এই দিক দিয়ে শুরু হয়। আর একটা হচ্ছে শিরোরেখা, শিরোরেখা এইটা। আর একটা তৈরি হয় হৃদয় রেখা, সেটা হচ্ছে এই যে শিরোরেখা এটা তৈরি হয়েছে, হৃদয় রেখা হয়েছে এটা। তো ওভারঅল কিন্তু এই তিনটে রেখা দিয়ে মোটামুটি শুরু হয়। তো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আয়ু রেখা। যদিও বা যে হাতটা দেখছেন, এই হাতটাতে কিন্তু আয়ু রেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে যদি দেখেন আয়ু রেখাতে কী কী দেখা হয় নর্মালি, দেখুন আমি আয়ু রেখাটা একটু টেনে দিচ্ছি ছোট্ট করে। আয়ু রেখাটা নর্মালি দেখতে হয় কীরকম, এইরকম একটা শেপে দেখতে হয়। তো এটা হচ্ছে আয়ু রেখা। এবারে দেখুন, এই যে আয়ু রেখাটা দেখা গেল, এখান থেকে আমরা কি কি দেখি? তার মেন দেখা হয় তার প্রাণ শক্তি কীরকম রয়েছে। যদি দেখা যায় যে দেখুন, এই যে রেখাটা, এই আয়ু রেখাটা যদি খুব অস্পষ্ট বা পাতলা টাইপের হয়, অতটা ডিপ আকারের নয়, সেই জায়গাতে বুঝতে হবে তার একটু প্রাণ শক্তির অভাব রয়েছে বা ঊর্জার একটু সমস্যা রয়েছে। অর্থাৎ তার ভেতরকার যে আত্মাটা রয়েছে, সেই আত্মাটা কিন্তু শক্তিশালী নয়, যদি এরকম দেখা যায়। এবং তার সঙ্গে সঙ্গে তার কিন্তু সবসময় একটা শরীর খারাপ বা অসুস্থতার মধ্যে চলে, এরকম কিন্তু ইন্ডিকেশন দেয়। যদি আবার দেখা যায় যে এই যে রেখাটা, মনে করুন এই আয়ু রেখাটা একদম গাঢ়, ভীষণ গাঢ় এই টাইপের, তখন বুঝবেন তার মধ্যে কিন্তু প্রাণশক্তিটা দুর্দান্ত রয়েছে। তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনার মধ্যে এইখানের কোনটা পেলেন, পাতলা রকম পেলেন নাকি এরকম চওড়া মোটা গভীরভাবে পেলেন। যদি মোটা গভীরভাবে পেয়ে থাকেন এবং একদম স্পষ্টভাবে নিচের দিকে নেমে আসে, সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার প্রাণশক্তি খুব ভালো, আপনার ঊর্জা শক্তিও ভীষণ ভালো, আপনার সহজে আপনি রোগে ভোগেন না, ওভারঅল সবসময় সুস্থ শরীর যায়, এই রকম। তো ওভারঅল আমরা এটা দেখলাম। এবারে এর মধ্যে কিছু ব্যাপার রয়েছে। মনে করুন, আমি এটাকেও মুছে ফেলছি। মনে করুন যে এবারে এই যে আমরা দেখলাম, এই যে আয়ু রেখাটাকে, এই আয়ু রেখাটা হয়তো চলতে চলতে কিছুটা চলার পরে হয়তো একটু গ্যাপ দিয়ে দিয়েছে, গ্যাপ দিয়ে আবার চলতে শুরু হয়েছে। তখন বুঝে যাবেন এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাতে কিন্তু তার একটু হসপিটালাইজের যোগ থাকলেও থাকতে পারে, সেরকম সম্ভাবনা। পাশাপাশি হয়তো দেখা গেল যে এখানে একটা কালো রকম তিল বা ক্রস পড়ে গেছে, সেই জায়গাতেও কিন্তু এই সময়টাতে তার একটু সমস্যা, যে কোনো রকম স্বাস্থ্যহানির সমস্যা দেখা দিতে পারে, সেরকম বলছে। এবারে কোন সময়টা হবে, আপনি টোটাল, যদিও অনেকগুলো সিস্টেম রয়েছে, তবে ওভারঅল আপনি যদি একটা সহজ সিস্টেম ধরেন, এই টোটালটাকে আপনি মোটামুটিভাবে যতটা রয়েছে আপনার আয়ু রেখা, সেটাকে আপনি ধরতে পারেন একটা মোটামুটিভাবে 70 বছর 80 বছরের মতন ধরতে পারেন, যে কোনো একটা দিয়ে আপনি একটা ক্যালকুলেশন করতে পারেন যে এই সময়টা যদি এটা পুরোটা ধরুন, এইটা পুরোটা 70 বছর বা পুরোটা, আপাতত এখন 65 বছর ধরা হচ্ছে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম যে পুরোটা 70 বছর, 70 বা 75 বছর তো আপনি ধরেন ক্যালকুলেশন করতে পারেন, বা 80 বছর ধরেও ক্যালকুলেশন করতে পারেন। এবারে যার ঊর্জা শক্তি যেরকম, সেই ধরে ক্যালকুলেশন করতে হয়। মনে করলাম যে আপনি 80 বছর ধরে ক্যালকুলেশন, এই পুরোটা যদি 80 বছর হয়, তাহলে এই এতটা কত বছর, এইভাবে একটা ক্যালকুলেশন করলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে কত বছর বয়সে এটা হতে পারে। তো ওভারঅল কিন্তু এটা বোঝা গেল। তাহলে এখানেতে হয়তো দেখা গেল একটা ক্রস চিহ্ন পড়ে গেছে, কিংবা আপনার একটা তিল হয়ে গেছে, কিংবা একটু যেটা বললাম মাঝে গ্যাপ থেকে গেছে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেবে। এবারে দেখুন, মনে করুন এই যে আয়ু রেখাটা তৈরি হয়েছে, এই যে আয়ু রেখাটা আমি টানছি, চলতে চলতে হয়তো একটা গ্যাপ থেকে গেছে, কিন্তু পরে দেখা গেল এই গ্যাপের জায়গাটাতে একটা হালকা চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো কোনো রকমভাবে একটা চতুর্ভুজ তৈরি হয়ে গেছে। যদি আমার একটা ত্রিভুজ হয়ে গেছে, তো যদি ত্রিভুজ চিহ্ন হয়ে যায় তাহলে তো খুবই ভালো, সমস্যা নেই। আর যদি চতুর্ভুজ চিহ্ন হয়ে যায়, তাহলে বলতে হবে যে একটু স্ট্রাগল দেবে, কিন্তু আপনার সুস্থতা ঠিকঠাক হয়ে যাবে, আপনাকে হসপিটালাইজে ভুগতে হবে না, বা মোটামুটি আপনি বেরিয়ে যেতে পারবেন। আবার এমনটাও হতে পারে, মনে করুন
যে এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই এই আয়ু রেখাটা, এই যে এই আয়ু রেখাটা, এই আয়ু রেখাটা চলতে চলতে হয়তো মাঝে একটা গ্যাপ থেকেছে, ঠিক আছে। তো সেই গ্যাপটা মোটামুটিভাবে গ্যাপটা থাকা সত্ত্বেও তার পাশ দিয়ে একটা সাপোর্টিং লাইন চলে গেছে। কীরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি। মনে করুন আয়ু রেখাটা এরকম সিস্টেমে নেমেছে, আপনার এরকম সিস্টেমে নেমেছে, একটু গ্যাপ হয়ে আবার নেমেছে, কিন্তু দেখা গেল যে পাশ দিয়ে কোনো একটা রেখা, সেটা টাচ করেই হোক বা যাই হোক, একটা সাপোর্টিং দিয়ে দিয়েছে। এটা মার্শাল রেখা বলে। এই যে সাপোর্টিংটা যদি দিয়ে দেয়, সেই জায়গাতে বলা যেতে পারে যে আপনার একটা যোগ ছিল, ভয়ঙ্কর লেভেলের ফাঁড়ার যোগ ছিল, কিন্তু আপনি এই ফাঁড়া থেকে উদ্ধার হয়ে যেতে পারবেন। আপনার সমস্যা হবে, সামান্য একটু সমস্যা হবে, কিন্তু খুব বেশি ভোগ করতে হবে না আপনাকে। এই গেল আয়ুরেখার একটা বিরাট বড় পার্ট। আবার যদি দেখেন আরও কিছু ব্যাপার রয়েছে। মনে করুন আপনার আয়ুরেখাটা গভীর রয়েছে, প্রথমেই বলে গেলাম যে যদি গভীর হয় সেক্ষেত্রে আপনার ঊর্জা শক্তি খুব ভালো হবে। এবারে দেখা গেল এই যে আয়ুরেখাটা, এই আয়ুরেখা থেকে আপনার একটা রেখা উঠে আস্তে আস্তে বৃহস্পতির দিকে চলে গেল। যদি বৃহস্পতির দিকে চলে যায়, জানেন আপনারা অনেকেই যে এই জায়গাটাকে আমরা বলি বৃহস্পতির ক্ষেত্র। যদি বৃহস্পতির দিকে কোনো রেখা চলে যায়, সেই জায়গাতে বুঝতে হবে আপনার কোনো সৌভাগ্য আসতে চলেছে। এবারে হয়তো মনে করুন বৃহস্পতির ক্ষেত্র, এটা হচ্ছে শনির ক্ষেত্র, ঠিক আছে। তো ওভারল্যাপ হয়ে গেছে, আমি একটু টানছি আলাদা করে। মনে করুন এটা হচ্ছে শনির ক্ষেত্র। এবারে মনে করুন কোনো একটা রেখা এখান থেকে উঠে আস্তে আস্তে শনির ক্ষেত্রের দিকে যাচ্ছে। তার মানে বুঝতে হবে এই যে বয়সটা, যে বয়সটা আমি এর আগে বলছিলাম, এই বয়সটাতে কিন্তু আপনার একটা কর্মের যোগ রয়েছে, ভালো কাজ করার যোগ রয়েছে। তবে এই বয়সটাতে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, তবে আপনি সাকসেস পাবেন। আবার মনে করুন একটা রেখা এই জায়গা থেকে উঠে রবির ক্ষেত্রের দিকে চলে গেছে, অর্থাৎ রবির ক্ষেত্র এইটা, এই রবির ক্ষেত্রের দিকে চলে গেছে। তার মানে বুঝতে হবে এই বয়সে আপনি একটা মান সম্মান পেতে চলেছেন। আবার মনে করুন এই রেখাটা কোনো একটা আয়ুরেখা থেকে কোনো একটা রেখা আস্তে আস্তে উঠে গিয়ে আপনার বুধের দিকে চলে গেছে। বুধের ক্ষেত্র বলতে এই ক্ষেত্রটা, এই বুধের ক্ষেত্রটাতে চলে গেছে। তো বুধের ক্ষেত্রটা চলে যাওয়ার অর্থ হলো যে এটা কিন্তু আপনার কোনো ভালো ব্যবসা বাণিজ্যকে ইন্ডিকেশন দিচ্ছে। আবার মনে করুন এই রেখা থেকে একটা ছোট্ট রেখা উঠে গিয়ে এই জায়গাতে কেতুতে চলে গেছে, এটা পজিশন কেতু। তার মানে বুঝতে হবে যে আপনার কোনো গুপ্ত শত্রুতাকে ইন্ডিকেশন দিচ্ছে। অর্থাৎ আপনার যদি এইরকম একটা ছোট্ট রেখা থাকে, এই আয়ু রেখা থেকে উঠে গিয়ে ঠিক এই কেতুর জায়গাটা, এই জায়গাটা দেখতে হয়, এই জায়গাটা যদি একটা ছোট্ট রেখা থাকে, বুঝতে হবে যে আপনার কিন্তু গুপ্ত শত্রু রয়েছে। আবার মনে করুন এই রেখাটা, মনে করুন এইরকম ধরনের কোনো একটা রেখা উঠে গিয়ে আপনার মঙ্গলের ক্ষেত্রের দিকে গেছে। তার মানে বুঝতে হবে যে কোনো প্রশাসনিক কাজে আপনি সাফল্য পেতে চলেছেন, কিংবা প্রশাসনিক কোনো কাজকর্মের দিক থেকে আপনি একটা বিশাল কিছু উন্নতি করতে চলেছেন, বা রাজনীতিতে নামতে চলেছেন, বা সেখান থেকে একটা সাকসেস পেতে চলেছেন, এই ধরনের ইন্ডিকেশন দেয়। আবার মনে করুন কোনো একটা আয়ুরেখা থেকে একটা রেখা চন্দ্রের দিকে চলে গেছে। এই চন্দ্রের দিকে যদি চলে যায়, চন্দ্রের ক্ষেত্রটা এইটা মোটামুটি ধরা চলে, তো চন্দ্রের ক্ষেত্রের দিকে যদি চলে যায়, সেই জায়গাতে বলা কি হবে না, আপনার কিন্তু বিদেশ যাত্রার যোগ রয়েছে এই সময়টাতে। মোটামুটিভাবে এটা মঙ্গলের আমরা প্রথম ক্ষেত্র ধরি, আর এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র ধরা হয়। এবারে মনে করুন কোনো একটা রেখা আয়ুরেখা থেকে উঠে গিয়ে রাহুর দিকে চলে গেছে, এটা কিন্তু বিপজ্জনক। এটা বিপজ্জনক কীরকম, এটা কিন্তু স্বাস্থ্যহানিকে ইন্ডিকেশন দেয়। বা আপনার এটা শুক্রের দিকে মেনলি চলে গেছে, তো আমি যদি রাহুর দিকে চলে যাই তাহলে এই জায়গাটা আসবে আর কি। আর রাহু শুক্রের দিকে যদি চলে যাই, তার অর্থ হলো আপনি কোনো মোটামুটিভাবে কোনো খারাপ কাজের জন্য অপমান বদনাম হতে পারে, সেরকম কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। আর যদি রাহুর ক্ষেত্রের দিকে যাই, আপনার মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে, সেরকম কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। তো ওভারঅল কিন্তু এই যে বললাম আয়ুরেখা, এই আয়ুরেখাটা কিন্তু অনেক কিছু বিষয় ইন্ডিকেশান দেয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে সব শেষে একটা কথা বলবো,
শুধুমাত্র হাতের এই রেখাগুলো দেখলেই হয় না, তার সঙ্গে সঙ্গে হাতের গড়ন কীরকম রয়েছে, হাতটা ওভারঅল কীরকম স্ট্রাকচারের, তার আঙুলগুলোর প্রকৃতি কীরকম, সব কিছু, এবং হাতের কালারটা কীরকম, অনেক কিছু জিনিস বিষয় দেখার পরে তারপরে কিন্তু রেখাতে আসা যায়। তবে আমি ওভারঅল রেখাটা বললাম কারণ এটা অনেক ডিপ লেভেল আলোচনা। হস্তরেখাতে যা যা জিনিস রয়েছে প্রচুর ডিপ লেভেল আলোচনা রয়েছে। তো ওভারঅল আমি কিন্তু এটা উপর ধারণা আপনাদেরকে দিলাম, এবং যাতে করে আপনারা নিজের থেকে বুঝতে পারেন যে আপনাদের আসন্ন কোনো ফাঁড়া আসতে চলেছে নাকি না কোনো ভালো শুভ অনুষ্ঠান ঘটতে চলেছে, সেটা কিন্তু আপনারা আগে ভাগেই জানতে পেরে যাবেন। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।